তো বৈচিত্র্যময় এই পৃথিবীর বসবাস যে এক জায়গায় মানুষরা হতাশা এবং নানা রকমের অসুবিধা নিয়ে বসবাস করে, আর এক পাশে সবচাইতে বিলাসী, সবচাইতে রাজকীয় যে জীবনযাপন সেটা চলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আজ 20 মার্চ 2026। মাত্র এখন যে রাতটা শুরু হয়েছে, এই রাতটা গড়িয়ে সূর্যটা উঠলেই 21 মার্চ 2026 আমার প্রিয় দেশ, আমার বাংলাদেশে ঈদ উদযাপন হবে। আপনাকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি এই মসজিদ প্রাঙ্গণের এই যে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। এই যে পিছনে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। আমি এই মসজিদ প্রাঙ্গণেই আজকে ঈদের নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ঈদ কাটিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে বসে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। যারা আজকে দেখবেন এবং কালকে দেখবেন, সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, আর এই মুহূর্তে এখানটাতে যে বাঁদিকে, মানে আমি যে হাত নাড়াচ্ছি, হ্যাঁ, এই দিকে মাত্র আহ মাত্র 6 থেকে 7 মিনিট হেঁটে গেলেই পৃথিবীর অন্যতম আহ, অর্থনৈতিক এরিয়া, অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক বিভাগ, ইকোনমিক জোন। ঠিক আছে, তো বাংলায় বলে ইকোনমিক জোন, আর ইংলিশে অর্থনৈতিক হ্যাঁ জায়গা হবে, এরকম কিছু। তো বিষয়টা হচ্ছে যে কেন এই কথা বললাম, আমি এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ভালো ঈদ কেটেছে। প্রবাসীদের ঈদ মানে তো যেটা হয় আপনারা বোঝেন, সেটাই। প্রবাসী বলতে যে সমস্ত ভাইরা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, তাদের পরিবার পরিজন রক্ষণাবেক্ষণ করেন, বাংলাদেশকে যারা অর্থনৈতিক যে ব্লাড সার্কুলেশন এটা যারা রক্ষা করেন, আমি শুধুমাত্র তাদেরকে প্রবাসী বলি। বাকি যারা বাংলাদেশের টাকা এদিক ওদিক করে বিদেশে এনে ভোগ বিলাস এবং ব্যবসা বাণিজ্য যা কিছু করুক না কেন, বাংলাদেশ থেকে এনে যারা বিদেশের মাটিতে সেই টাকাকে কোনোভাবে খরচ করে, আমি তাদেরকে প্রবাসী বলি না। তাদেরকে আমি বসন্তের কোকিল বলি, তাদেরকে প্রবাসী বলা যাবে না। ঠিক আছে, তো এই প্রবাসীদের ঈদ মানেই যেটা হয় সেটা দুঃখজনক। আমি সে ব্যাপারে আলাপ আলোচনা করবো না, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে এই আমি যে জায়গায় আজকে নামাজ আদায় করলাম, হ্যাঁ, এটা দুবাইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা, নামটা আমি বলতেছি না। হ্যাঁ, এখান থেকে মাত্র 5-6 মিনিট আমি যদি পায়ে হাঁটি, তাহলে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইকোনমিক জোন। হ্যাঁ, এবং খুবই এলিট সোসাইটিদের যে চলাফেরা কানেকশনটা, হ্যাঁ, এই কানেক্টিভিটি যে হাব, সেটা হচ্ছে মাত্র এখান থেকে 6 মিনিট পায়ে যদি আমি হেঁটে যাই, তাহলে খুবই কাছে। তো এটা কেন বললাম যে আমি যে জায়গাটাতে আছি, এটার নাম বলতেছি না এই কারণে, এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু এখানে বসবাস করে সবই আমার মতন হত দরিদ্র, যেসব বা মধ্যবিত্ত, অথবা হ্যাঁ যে সমস্ত হতভাগ্য প্রবাসীরা আছে, শুধু বাংলাদেশি নয়, আরো অন্যান্য দেশের আছে। হ্যাঁ, চারিদিকে এখানে তারা বসবাস করে। আর মাত্র 5-6 মিনিট দূরেই পৃথিবীর সবচেয়ে যে হায়ার ক্লাস এলিট আছেন, তাদের বসবাস, তাদের যোগাযোগ স্থান, হ্যাঁ, তাদের ব্যবসায়িক, তাদের আবাসিক, হ্যাঁ, তাদের অনেক কিছুই যে কেন্দ্রটা সেখানে অবস্থিত। তো এতটুকুই, এই দুটো জিনিস বললাম যে খুব কাছাকাছি কত ব্যবধান, কত বৈচিত্র্যময় এই পৃথিবীর বসবাস যে এক জায়গায় মানুষরা হতাশা এবং নানা রকমের
অসুবিধা নিয়ে বসবাস করে। আর আহ, এক পাশে সবচাইতে বিলাসী, সবচাইতে রাজকীয় যে জীবনযাপন সেটা চলমান। তো এটাই। সকলে ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা রইলো আবারও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।